চলে এসেছি আমার বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। যারা মাইনর পল সায়েন্স বেছে নিয়েছো, সে মাইনর হোক বা মেজর হোক, সিলেবাসটা অনেকটা বড়, কোশ্চেন্স প্রচুর রয়েছে। যার জন্য কি হচ্ছে, কোন জায়গায় দেখা গেল দুটো অধ্যায়, চারটে অধ্যায়, পাঁচটা অধ্যায় এইভাবে আপলোড হচ্ছে। তো দেখো, আমি তোমাদের যেভাবে আপলোডটা করেছি, তারা তাদের মতন করে করছে, তারাও তোমাদেরকে যথেষ্ট হেল্প করছে। এবং আমি যেভাবে তোমাদের আপলোড করেছি সেটা হচ্ছে টোটালটা আপলোড করে দিয়েছি, একদম টোটালটা। এত কোশ্চেন্স রয়েছে, সেখান থেকে বাছাই করে কোনটাকে দেব কোনটাকে বাদ দেবো বোঝা যাচ্ছে না। তবে একটা কথা তোমাদের বলে দিই, যে কটা কোশ্চেন্স দিয়েছি এর বাইরে কিছু আসবে না। 2 নম্বর, যেহেতু তোমাদের সিলেবাসটা একটু বেশি রয়েছে, প্রশ্নের পরিমাণটা বেশি রয়েছে এবং তোমরা নতুন সিলেবাসে পড়াশোনা করছো, তাই তোমাদের এখন আপাতত সব প্রশ্নগুলি করতে হবে। অর্থাৎ যে সাজেশনস আমি দিয়েছি সেইগুলো তোমাদের আপাতত কিন্তু সব প্রশ্নই করতে হচ্ছে। তারপরে তোমাদের অবশ্যই লাস্ট মিনিট সাজেশনস তো আমি দেবই, তার জন্য জাস্ট অপেক্ষা করো। কিন্তু তার আগে তোমাদের সব করা প্রশ্ন করতে হচ্ছে, কিচ্ছু করার নেই, যেহেতু তোমরা নতুন সিলেবাসে পড়াশোনা করছো। তো চলো, স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করা যাক গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে মাইনর পল সায়েন্স। দেখে নি। চলো, চলে এসেছি আমার আদরের ছাত্রছাত্রীদের কাছে। তোমাদেরকে একটা কথা বলি যে এইখানে অর্থাৎ SN একাডেমি অন্তর্গত অধিকাংশ স্টুডেন্টস কিন্তু পড়াশোনা করে, অর্থাৎ এখানে অনলাইন অফলাইন দুরকম পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এই যে নাম্বারটা দেখছো, যদি কোনোভাবে এখানকার সাজেশনস, এখানকার পড়াশোনা বা এখানকার কথাবার্তা বা আমার বলা কোনো কথা যুক্তিসঙ্গত বা তোমার স্যাটিসফাইং লাগে, তাহলে তুমি এই নাম্বারটা যুক্ত হতে পারো। এই নাম্বারটা যুক্ত হয়ে অর্থাৎ এই নাম্বারটায় কল করে এখানকার ক্লাসে তুমি যুক্ত হতে পারবে। এখানকার ক্লাসে যুক্ত হলে তুমি যেগুলো পাচ্ছ, কম মাইনের মধ্যে পড়াশোনা পাবে, সহজ সরল নোটস তৈরি করা অর্থাৎ হাতে তৈরি করা নোটস পাবে, বুঝিয়ে দেওয়া হবে, তোমাদের পড়া ধরা হবে, এক্সাম নেওয়া হবে, এত কিছুর মাধ্যমে তোমাদের তৈরি করে তারপরে সাজেশনস তো দেওয়াই হবে, লাস্ট মিনিট দেওয়া হবে, তারপরে তোমাদের কিন্তু এক্সাম হলে পাঠানো হচ্ছে। মানে বুঝতেই পারছো, যদি এখানে অ্যাডমিশন নিয়ে নিলে তাহলে অনেক রকম সুবিধা তোমরা পেতে চলেছো। তো চলো, ওয়েট করছি আমার স্নেহের আদরের সেকেন্ড সেমিস্টারের নিউ সিলেবাস স্টুডেন্টসদের জন্য। এই নাম্বারটা যোগাযোগ করো। নাম্বারটা যোগাযোগ করার পর তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। চলো, এইসব কথাটাকে একটু সাইডে রেখে আসল কথা চলে আসি। তাহলে শুরু করছি আজকে তোমাদের মাইনর পল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন কি করছো তোমরা, গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর করছো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে যে পার্থক্য সেটা আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক, এই যে সম্পর্কটা প্রশাসনিক আর আইনগত এই দুটো করতে হবে। প্রশাসনিক আইনগত দুটোর মধ্যে একটা তোমাদের আসবেই। তারপরে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই দুটোর মধ্যে 100% তোমাদের একটা দিচ্ছে, মানে এদের ক্ষমতা আর কার্যাবলী তোমাদের করতে হচ্ছে। তারপরে ভারতের রাষ্ট্রপতির নির্বাচন আর অপসারণ পদ্ধতি আলোচনা করো, মানে কিভাবে নির্বাচিত হয়, কিভাবে তাকে পদচ্যুত করা হয় বা বাদ দেওয়া হয়। তারপরে নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা আলোচনা করো। 10-এ আসবে না, 5-এই আসবে। তারপরে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো, ক্ষমতা ও কার্যাবলী। পার্লামেন্টের বিল পাশের পদ্ধতি অর্থাৎ পার্লামেন্ট বিল কিভাবে পাস করে। তারপরে সুপ্রিম কোর্ট এর কার্যাবলী আর গঠন আলোচনা করো। দেখো, হাইকোর্টটাও তোমাদের কিন্তু রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন কি করছো, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা 5-এ দেবে, 10-এ দেওয়ার চান্স নেই। তারপরে করছো নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট করছো ভারতীয় সংবিধান সংরক্ষিত স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। এই 3টে অধিকার তোমাদের করতে হচ্ছে, এই 3টের মধ্যে 2টো তোমাদের আসবে। এবার তোমাদের বলে দিই একটা কথা, এই যে কটা কোশ্চেন্স দিলাম, হ্যাঁ এই কটা কোশ্চেন্স করতে হচ্ছে, তোমাদের আর কিছু করতে হচ্ছে না। এইগুলো শুধু পড়তে থাকো, এইগুলো কমপ্লিট করো, এইগুলো পড়তে থাকো, এইগুলো করো। এইগুলো করার পর তোমাদের কি করব, আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো, অর্থাৎ আরো কোশ্চেন্স কমে যাবে। ওই কমে যাওয়ার আশায় কিন্তু বসে থেকো না, কোশ্চেন্সগুলো পড়া শুরু করে দাও। খুবই সহজভাবে প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের কিন্তু দেওয়া আছে, তোমরা যদি বই ফই কিনে নাও আর কি, বা যেখানে তোমরা পড়ছো এর এখন থেকে শুরু করো। এই কটা কোশ্চেন্স করলে কিন্তু আমার আদরের ছাত্রছাত্রীদের মাইনর পল সায়েন্স নিয়ে বিন্দু মাত্রা চিন্তা থাকবে না। তারপরে প্রশ্নমান 2-এর তো সাজেশনস দেবই, ওখান থেকে তোমাদের অনেকগুলো কমন চলে আসবে।
চলো বেশি আর কথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ, অবশ্যই যদি তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের আপ টু সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স সেমিস্টার, অর্থাৎ আপ টু থার্ড ইয়ার পর্যন্ত যতক্ষণ না তোমরা রেজাল্ট হাতে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো। অর্থাৎ একটা সেমিস্টারও তোমাদের আমি সাপ্লি আসতে দেবো না, এটা আমার চ্যালেঞ্জ। ওকে, তো চলো বেশি কথা বাড়াবো না, এই কটা প্রশ্ন ভালো করে দেখা শুরু করে দাও, এখন থেকে তৈরি করো। আশা করছি পরীক্ষাতে এর বাইরে তুমি একটা কোশ্চেন্সও পাবে না। তারপরে তো লাস্ট মিনিটের অপেক্ষা থাকো, আমি দেখে নেবো সবকিছু। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।